হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বন্ধুরা কেমন আছো? এই তো মেয়ে চটপটি খাবে, চটপটি অনেক পছন্দ করে, ফুচকা অনেক পছন্দ করে। এর জন্য মেয়েকে চটপটি বানিয়ে দিলাম। এখন যে রান্না করে নিয়ে এসেছি, এখন আর কি সব কিছু একসাথে দিব। তো বন্ধুরা, মেয়ে শুধু বাইরের চটপটি ফুচকা খেতে চায়। তো ওই দিন আমাদের এখানে রবিবারে মেলা হয়, সেখানে গিয়েছিলাম মেয়েকে ফুচকা খাওয়ানোর জন্য। তখন মেয়ে ওইখানে ফুচকা খেলো, খাওয়ার পর বলতেছে যে ক্লিপ কিনবো। এর জন্য আমি ওকে নিয়ে গেলাম ক্লিপ কেনার জন্য। সেখানে গিয়ে বন্ধুরা জানো, একটা মেয়ে তার বাবা মাকে নিয়ে গেছে ওই কসমেটিকের দোকানে কিছু কিনবে, আর আমি আমার মেয়েকে নিয়ে গেছি। আমরা এই কয়েকজন ওই দোকানটার থেকে কিনতেছি। তখন মেয়েটা ওর বাবাকে, ওর মাকে, মেবি হ্যাঁ ওর মাকে বলতেছে যে এটা কিনবো আমি। বাবাকেও বলতেছে যে আমি এটা কিনবো। তো মা বলতেছে কি যে না, এটা কেনা লাগবে না, ওই যেটা কিনবে সেই জিনিসটা মনে হয় একটু দাম। তো মা বলতেছে এটা কিনো না, তুমি ওটা কিনো। আর মেয়েটা বাবার সাথে দাঁড়িয়ে আছে। মেয়েটা ওর বাবাকে বলতেছে যে না, আমি এটাই কিনবো। বাবা কীভাবে, মানে বাবারা তো আর মেয়েকে ওই রকম ভাবে কিছু বলতে পারে না। বলতেছে না এটা কেন। তখন ওই মেয়েটা ওর বাবাকে বলল যে না, এ, আমি এটা কিনবই। মানুষের বাবারা মানুষকে কত কিছু কিনে দেয়, তুমি আমাকে কিছুই কিনে দিতে চাও না। তখন মেয়েটার কথা শুনে আমার এত মানে খারাপ লাগলো। তখন আমি মেয়েটাকে বলতে চেয়েছিলাম যে শোনো, তুমি যে তোমার বাবাকে এই কথাটা বললে, কত ছেলেমেয়েরা আছে জানো রাস্তায় ঘুমায়, তুমি তো তবুও তোমার বাবা মার কাছে আছো। তখন আমি আর কিছু বললাম না, কারণ ওর বাবা মা যদি আমি কথাটা শুনছি লজ্জা বোধ করে, এর জন্য আর আমি কিছু বললাম না। মানে কিন্তু কথাটা মেয়ের মুখে শুনে আমার অনেক খারাপ লাগলো। কারণ প্রতিটা বাবা মাই চায় যে তার সন্তানকে যথেষ্ট পরিমাণ দিতে, যার যতটুক ক্ষমতা সে ততটুকুই দেয়। মেয়েটার কথা শুনে ওর বাবার মুখে কষ্টের একটা ছাপ বুঝে যাচ্ছিল। এই তো বন্ধুরা, আমি চটপটি রেডি করে খাচ্ছি, আর মেয়েকেই দিব বেশি। এই যে খাচ্ছি, অনেক মজা হয়েছিল। আল্লাহ হাফেজ।